নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা গুণাগুণ ছিল, ভালো এবং যোগ্য মানুষদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার দোয়া করতেন, তাদেরকে মূল্যায়ন করতেন। সফল যেন হয়, যেই মানুষটা যে বিষয়ে পারদর্শী তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন দুইজন মানুষের জন্য। খেয়াল করে দেখেন, আমরা সকলেই কম বেশি জানি এই হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ, হয় আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবকে দ্বারা আপনি ইসলামকে সম্মানিত করুন। এই দুইটা মানুষ সমাজে প্রভাব প্রতিপত্তিশীল, এই দুইটা মানুষের সমাজে পাওয়ার আছে, এই দুইটা মানুষের লিডারশিপ আছে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য কেন কবুল হয়েছিল জানো? কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আবু জেহেল তো তার আসল নাম ছিল না, তার নাম ছিল আবুল হাকাম, কিন্তু নবীজি বলছেন আবু জেহেল। আল্লাহ কেন আবু জেহেলকে, তাহলে মূর্খের বাপকে কেন আল্লাহ কবুল করবেন? এই জন্য আল্লাহ নবীর দোয়াকে কবুল করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং নবীজি আলাদা করে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসসাতান। হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাবকে দ্বারা আপনি ইসলামের জন্য উপকার নেন, আল্লাহ আপনি সম্মানিত করেন। সুতরাং কোনো ব্যক্তির যদি কোনো যোগ্যতা থাকে, তাহলে আমাদের দায়িত্ব সেই যোগ্যতাকে মূল্যায়ন করে, চিনি না, আমার কোনো ঈর্ষা নাই, তার জন্য আমার কোনো দুশ্মনী নাই, ওই মানুষটার জন্য কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করা যে রব্বুল আলামিন আপনি তাকে ইসলামের জন্য কবুল করেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মায়ের কথা আমরা অনেকেই জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম গ্রহণ করেন না, আপনি একটু আমার মার জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। আবু হুরায়রা দৌড়ায় বাড়িতে গেছেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তীতে এসে তিনি বলেছেন, আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম আমার মার কণ্ঠস্বরটা নরম। তিনি এরপরে দরজা খুললেন, এরপরে বললেন, আমাকে নিয়ে তুমি চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি তার কাছে যে আমার যে শাহাদা, এই শাহাদাটা আমি তার কাছে যে পাঠ করতে চাই। প্রিয় ভাইরা, এই যে মন, দোয়ার মন, মানুষের জন্য কল্যাণকামিতার মন, আজকে আমরা আমাদের সমাজের বাস্তবতায়, বিশেষ করে আমরা যারা বাঙালি মুসলিম, আমাদের এই মন থেকে এই জিনিসটা চলে গেছে। আমাদের মনের মধ্যে ঈর্ষা, আমাদের মনের মধ্যে অপরের জন্য কল্যাণকামিতা নেই, আমাদের মনের মধ্যে অপর ভাইটা এগিয়ে যাক এই মেন্টালিটি নেই। আমরা শুধুমাত্র সবসময় মানুষের খুঁত ধরা, ভুল ধরা এবং মানুষ কিভাবে এগিয়ে না যেতে পারে, আমি